Motorola এবার খুবই কম দামে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন Moto G45। ফোনটিতে কম দামে দেওয়া হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ভেগান লেদার, সাথে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, IP52 এর রেটিং, আর ডিজাইন তো এক কথায় দুর্দান্ত। এই ফোনটিকে বলা হচ্ছে কম বাজেটের বেস্ট ভ্যালু ফর মানির ফোন। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই আপনি দেখতে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে ছোট্ট একটি বক্স দেখতে পাবেন, সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার গাইড, পাবেন একটি চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনে ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ভেগান লেদার, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং হাতে নিলে আপনি ভালো প্রিমিয়াম ফিল পাবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, ফ্রেমটি প্লাস্টিকের, আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট, স্পিকার। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন, ভলিউম লকার, উপরের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর এখানে ডলবি অ্যাটমসের লোগো দেখতে পাবেন। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। ফোনটির থিকনেস হলো 8 মিলিমিটার, ওয়েট হলো 183 গ্রাম, আর এখানে দেওয়া হচ্ছে IP52 এর রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানি বা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এক কথায় দুর্দান্তই বলতে হবে বাজেট সেগমেন্টের ফোন হিসাবে। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 270 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 84%। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা বাজেট সেগমেন্টের ফোন হিসেবে ভালোই ভিডিও উপভোগ করতে পারবেন। তবে ডিসপ্লেটি যদি ফুল HD ডিসপ্লে হতো তাহলে এক কথায় দুর্দান্ত হতো, এবং ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল থেকে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 6S Gen 3 চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এর আপ টু ক্লক স্পিড 2.3 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন, কারণ এর AnTuTu স্কোর হলো 4.5 লাখ। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাক এন্ডে থাকছে মাই UX। এখানে আপনি 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে বক্সে আপনি 20 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, আর এখানে পাচ্ছেন LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। এছাড়া এখানে দেওয়া হয়েছে Wi-Fi 5, Bluetooth 5.1 আর 13টি 5G ব্যান্ডের সাপোর্ট থাকছে। এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এবং এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 10,999 রুপি, এবং এর 828GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 12,999 রুপি। তবে প্রতিটি ভেরিয়েন্ট থেকে আপনি 1000 রুপি করে ডিসকাউন্ট পাচ্ছেন। ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলা টাকায় কনভার্ট করলে দ্বারা 14,259 টাকা, এবং এর টপ ভেরিয়েন্টটি বাংলা টাকায় কনভার্ট করলে দ্বারা 17,111 টাকা। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম কিছুটা বাড়তি হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশি টাকায় 18 থেকে 19 হাজার টাকার মধ্যে প্রথম দিকে, এবং
এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হবে 20 থেকে 21,000 টাকার আশেপাশে। তবে আস্তে আস্তে এই ফোনগুলোর দাম কমে আসবে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।